চল বেটা, এটা হইলো বেটা, হইলো এটা। এখন আর কিছু করার নাই, আজকে তুষারপাত হয়ে গেছে গা। আজকে আমার ডাবল কাজ করতে হইব। তুষার দেখতে যতটা সুন্দর, আসলে এটা ততটা বিরক্তিকর এই কারণেই, যেহেতু কাজে যেতেছি, এখন কাজের এখানে যাইয়া সব তুষার পরিষ্কার করতে হইব। এটি তো একটা এক্সট্রা পেইন। আর সব থেকে বিরক্তিকর একটা ইয়া খারাপ ব্যাপার হইতেছে, এই যে হাঁটতেছি যে এখানে পা বরফে জৈমা ব্যথা করতেছে। আসলে হাঁটতেও খুব কষ্ট হয়, কারণ বরফের মধ্যে দিয়ে হাঁটলে পা জমা যায়। তারপরও ডাবল মোজা পরে নিছি, তারপরও জানি যে কোনো কাজ হবে না। এখন বাসে ঢুকে যাব, আর যেহেতু বাসে গরম হিট আছে, আবার ওখান থেকে বের হয়ে তারপর আবার ট্রেনে ঢুকে যাব। ওইখানে কোনো সমস্যা নাই। আর অফিসে যাওয়ার পর গরম পানি দিয়া পাও কিছুক্ষণ ভিজায় রাখতে হবে, নাহলে সারাদিন কাজ করতে পারবো না। আসলে এখানে একটা সবচেয়ে বড় সমস্যা এইটা। কিছুক্ষণের জন্য যদি ছবি বা ভিডিও করা যায় তাহলে ঠিক আছে। এই সোনোর মধ্যে আমার কথা বলতে কষ্ট হয়েছে। এই যখন সোনো পড়ে, এর মধ্যে সবচেয়ে বিরক্ত করে যাচ্ছে বাইরে যাওয়াটা। এখানে দেখে মনে হইতেছে আমি একমাত্র পাপী, যে কিনা ঘুমের থেকে ওইটা কাজ যাইতেছি। আমি তো এ তুষার দেখে মনে করছি যে আজকে কাজ অফ, কিন্তু আমার কাজ অফ না। দেখেন, সকাল এখন পর্যন্ত কেউ হাইটা যায় নাই, কারো পায়ের ছাপ নাই। আমি একমাত্র পাপী ব্যক্তি, যে কিনা কাজে যাইতেছি। কিছু করার নেই, বাট দেখতে খুব সুন্দর লাগতেছে। এটাই সবচেয়ে মজার বিষয়। ওই যে এখানে একজন বের হয়ে গেছে গা, হয়তো উনিও কাজে চলে যাব। উনি ওনার গাড়ির তুষার পরিষ্কার করতেছে, কারণ কিছু করার নাই, গাড়ির অবস্থা এরকম। আমি কাজে যেতেছি, একটু পর দেখবো যে সবাই সবার বাড়ির সামনের তুষার পরিষ্কার করা শুরু করে দিছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।